হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে মূলত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আপকামিং যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় গণিতের অঙ্কন কি আসবে, অর্থাৎ সমপদ্য হিসাবে তোমাদের পরীক্ষাতে কি আসতে চলেছে, সেই বিষয়ে থাকছে আজকের এই আলোচনা। তোমরা প্রত্যেককে জানো যে তোমাদের অঙ্কনের জন্য অর্থাৎ সমপদ্য হিসাবে 5টি নম্বর কিন্তু পরীক্ষাতে থাকে। আর এই 5 নম্বর কোনো মতে তোমাদেরকে বাদ দেওয়া যাবে না। এই 5 নম্বর যাতে তোমরা প্রত্যেককে পেতে পারো, তার জন্য আজকে আমি সাজেশন নিয়ে কথা বলছি। তোমাদের পরীক্ষাতে সেকেন্ড ইউনিট টেস্টে অঙ্কন হিসাবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবৃত্ত। এই পরিবৃত্ত তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। পরিবৃত্ত কেউ যদি ভালো করে দেখে যাও, আশা করছি মোস্ট অফ দ্য স্কুলে পরিবৃত্তটাই কিন্তু এবার পরীক্ষাতে আসতে চলেছে। তো পরিবৃত্তের জন্য তোমরা কোন কোন অঙ্কগুলো দেখে রাখবে। তোমরা প্রত্যেককেই নিজের হাতে অঙ্কের টেক্সট বইটা হাতে নিয়ে নাও। অঙ্কের টেক্সট পেজের 176 পেজ, কষে দেখি 11.1, এই চ্যাপ্টারের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। প্রত্যেকটা ত্রিভুজের এখানে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। আমি তোমাদেরকে 4টি অঙ্ক এখান থেকে আমি তোমাদেরকে দিচ্ছি। আশা করছি এই 4টির মধ্যে তোমরা পরীক্ষাতে একটা কমন আশা করি পেয়ে যাবে। 1-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা এবং এই 4-এরটা, এই 4টি অঙ্ক তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। অনেকে হয়তো ভাবছো, না স্যার আমরা অত রিস্ক নেব না। তাদেরকে আমি বলতে চাই, তোমরা রিস্ক নিতে না চাইলে তোমরা অন্তর্বৃত্তটা একটু দেখে যেতে পারো। তার জন্য তোমরা টেক্সট বইয়ের 178 পেজের কোষে দেখি 11.2 এর 1-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা এবং এই 4-এরটা, এই 4টি অঙ্ক তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তবে আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে চাই, মোস্ট অফ দ্য স্কুলে এই পরিবৃত্তটাই কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। এই পরিবৃত্তটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, আশা করছি এখান থেকে 5 নম্বর তোমরা পেয়ে যাবে। পরিবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় এই নিয়ে তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে আমার ভিডিওগুলো দেখতে পারো। পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়ে আমার একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখবে পরিবৃত্ত অঙ্কন করা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।